আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। মোমিন 5310 প্রেজেন্টের সহজ উপায়ে কোরআন শিক্ষার আজকের 24তম পর্ব। এই পর্বে আমরা শিখব নুন সাকিন এবং তানবিনের পড়ার নিয়ম। আমরা জানি কোরআনে মাজিদে ফুরকান হামিদে নুন সাকিন এবং তানবিন এসেছে। নুন সাকিন এবং তানবিনের পরে এমন কিছু বর্ণ আছে যে বর্ণগুলো যদি পাওয়া যায় তাহলে ওই নুন সাকিন বা তানবিনটাকে নাকের ভিতর লুকায় গুন্না করে পড়তে হয়। যেমন আমরা অনেক সময় পড়ে থাকি তা কুংতু, এই যে গুন্না করি, এই মূলত গুন্না কোন কোন জায়গায় হবে সেটারই একটি পড়া, যাকে বলা হয় নুন সাকিন ও তানবিনের পরিভাষায় নুন সাকিন ও তানবিন 4 প্রকার পড়া যায়। একটা হচ্ছে ইকলাব, একটা ঈদগাম, একটা ইজহার, আর একটা হচ্ছে ইকফা। ইকলাবের হরফ একটি বা, ঈদগামের হরফ 6টি, ইয়া র মিমলা মনুন। ঈদগামকে আবার 2 প্রকার পড়া যায়, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হরফ 4টি, ইয়ামি মনুন। ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি, র এবং লাম। তারপরে ইজহার রয়েছে, ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। তারপরে ইকফা রয়েছে, ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফার সূত্র, ইকফার হরফ কয়টি? 15টি। কি কি? তা, সা, জিম, দাল, রাল, ঝা, সিন, শিন, সদ, বদ, প, জ, ফা, কফ এবং কাফ। ফা, কফ, কাফ। তাহলে আমরা তা, সা, জিম, দাল, রাল, ঝা, সিন, শিন, সদ, বদ, প, জ, ফা, কফ এবং কাফ। আমরা আবার পড়ে নিই। তা, সা, জিম, দাল, রাল, ঝা, সিন, শিন, সদ, বদ, প, জ, ফা, কফ, কাফ। এই হরফ হচ্ছে 15টি। কয়টি? এই 15টি হরফ আমাদেরকে মনে রাখতে হবে। এই 15টি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আসে, তখন ওই নুন সাকিনটাকে নাকের ভিতর লুকায় গুন্না করে পড়তে হয়। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ লিখেছি এবং সেটা আমি বাংলাও দিয়েছি, আপনাদেরকে সুন্দরভাবে আপনারা যাতে করে বুঝতে পারেন। প্রথম বর্ণটির নাম কি? ওয়াও। তারপরে বর্ণটি আলিফ বা হামজা, যাই হোক। তারপরে নুন, তারপরে তা, তারপর বা, তারপর দাল। হরফগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। ওয়াওয়ের উপরে কি আছে? ওয়াও জবর কি হয়? ওয়া। তারপরে হামজা জের কি হলো? ওয়া ই, ওয়া ই। তারপরে নুন সাকিন, নুন যেহেতু সাকিন তার মানে ই নুনকে ধরবে ইন, কি হলো? ওয়া ইন, ওয়া ইন। তারপরে দেখতেছি তা পেশ তু, বা সাকিন, বা যেহেতু সাকিন তাহলে তা বা পেশ তুব, দাল পেশ দু, কি হলো? তুব, দু, তুব, দু, তুব, দু। এখানে যেহেতু বা চলে এসেছে, তাই আপনাদেরকে এখানে একটা কলকলার, যেটা কলকলা করে যেটা পড়তে হয়, এই কলকলাটাও আমি একটু বলে দিই। হ্যাঁ, 5টি বর্ণ এমন রয়েছে: কফ, ক, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5টি বর্ণে হরফে যদি সাকিন হয় তখন সেটাকে কলকলা করে পড়তে হয়, অর্থাৎ প্রতিধ্বনি, যাকে আমরা আমাদের ভাষায় একটা শব্দ হিসেবে চিনি যে ইকো। মানে একটা কথা আপনি একবার বলবেন, সেটা রিপিট হয়, বারবার রিপিট হয়, ধাক্কা লাগে, ফিরে আসে আবার। তো সেই রকম এটাকে আরবিতে বলা হয় কলকলা। কি বলা হয়? তাহলে এখানে যেই বর্ণগুলো আমি বলছি, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি বর্ণে
যদি সাকিন হয় তখন সেটাকে কলকলা করে পড়তে হয়। যেমন আমি একটা এখানে নিয়ে নিলাম, তার পূর্বেই হামজা কফ জবর আক, এমনি হয় কি আক, কিন্তু কলকলা যখন করব তখন প্রতিধ্বনি হবে, তখন কি হবে আক আক। যদি আমি এখানে আলিফের জবর নেই তোয়া সাকিন করি তাহলে হামজা তোয়া জবর আত, এমনি হয় আত, কিন্তু কলকলার যেহেতু বর্ণ এই জন্য এখানে পড়তে হবে কি আত আত আত, প্রতিধ্বনি হবে, কম্পন হবে। তারপরে আমি এখানেও যদি আমি নিয়ে নেই আলিফে জবর বা সাকিন হামজা বা জবর আব, এমনি হয় আব, কিন্তু এটা যেহেতু কলকলার হরফ এজন্য এখানে আমাদেরকে পড়তে হবে কি আব আব। ঠিক তদ্রুপ জিমে যদি আমি নেই হামজায় জবর নিলাম, জিম সাকিন করলাম, হামজা জিম জবর আজ, এমনি হয় আজ, কিন্তু যেহেতু কলকলার হরফ এজন্য এখানে পড়তে হবে আজ আজ। দাল হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আজ আদ। তাহলে কফ তা বা জিম দাল, কফ তা বা জিম দাল, এই পাঁচটি বর্ণে যদি সাকিন হয় তখন সেগুলোকে কলকলা করে পড়তে হবে। এখানে যেরকম আমরা দেখতেছি তা বা পেশ তুব তুব, এমনি হয় তুব, কিন্তু কলকলা এভাবে করতে হবে তুব তুব, দাল পেশ দু তুব দু তুব দু। তাহলে এখানে আমরা কলকলাটাও আলহামদুলিল্লাহ পড়ে ফেললাম। এখন আমি আসি যেটি আপনাদেরকে আমি মূল যেটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যেহেতু আজকের পর আপনাদেরকে বোঝাতে যাচ্ছি ইকফা নিয়ে, অর্থাৎ গুণনা করে যেটা পড়তে হয় নাকের ভিতর লুকায়, তো সেটা কেমন করে। নুন সাকিন আমাদেরকে খেয়াল করতে হবে, দেখতে হবে কোনো বর্ণে যদি নুন সাকিন থাকে তাহলে তখন আমাদের সূত্র হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। দেখতে হবে যদি নুন সাকিন হয় কি হয়, অথবা তানবিন, অথবা তানবিন। আমি যদি এভাবে দেই হামজা দুই জেদ দেই তাহলে এটা নিয়ে আমাদের খেলা, পড়া আমাদের এইটাই নিয়ে আজকের পড়া। নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন অথবা তানবিন। দেখুন এখানে হচ্ছে এটা নুন সাকিন, এখানে হচ্ছে এটা তানবিন, দুই জবর বা দুই জের বা দুই পেশকে তানবিন বলা হয়। তাহলে আমরা দেখলাম ওয়া জবর ওয়া, হামজা নুন জের ইন, ওয়া ইন, তা বা পেশ তুব, দাল পেশ দু তুব দু, ওয়া ইন তুব দু। কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে ইকফার হরফ হচ্ছে কয়টি, 15টি। তা সা জিম দাল দাল জা, সিন শিন সাদ দাদ তা জা ফা কফ এবং কাফ। এই 15টি বর্ণের কোনো একটি বর্ণ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, খেয়াল করতে হবে নুন সাকিনের পরে যদি এই 15টি বর্ণের কোনো একটি বর্ণ যদি আসে তখন ওই নুন সাকিনকে নাকের ভিতর লুকায় পড়তে হবে, গুণনা করে পড়তে হবে। তাহলে কেমন পড়তে হবে, ওয়া ইন তুবদু ছিল, নুন সাকিনের পরে কি এসেছে, কোন বর্ণ এটা, তা। তাহলে আমরা এখানে দেখতেছি ইকফা বর্ণের প্রথমটা হচ্ছে কি তা। তাহলে নুন সাকিনের পরে যেহেতু আমরা তা পেলাম এই জন্য এখানে আমাদেরকে গুণনা করতে হবে। ওয়া ইন, ইন ছিল কিন্তু পড়তে হবে আমাদেরকে ইং ইং, ওয়া ইং নাকের ভিতর লুকাই গুণনা করতে হবে। ওয়া ইন তুবদু ছিল কিন্তু আমাদেরকে পড়তে হবে কি ওয়া ইং ইং, হ্যাঁ ইং নাকের ভিতর লুকাই গুণনা করতে হবে। তো ইন নটাকে অনেক স্বর মতো করতে হবে, ইং ওয়া ইং তুব দু, হ্যাঁ ওয়া ইং তুব দু। তা আসার কারণে এই নটা অনেক স্বয় রূপান্তর হয়ে গেল। আমি আপনাদেরকে এখানে সহজ ভাষায় সেটি একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন বাংলায় যখন আমি লিখলাম ওয়াও, ওয়াওয়ের একক কি ও, জবর আছে, জবরে আমরা আকার নিয়ে আসি সমান সমান কি হলো ওয়া। তারপর হামজাকে বা আলিফকে আমরা কি, আলিফের একক কি ই। আর তারপরে জের আছে, জেরকে আমরা হর্ষই নিয়ে এসেছি, তারপর এখানে ই।
ওয়া ই, নুন সাকিন, নুনের একক কি ন, এখানে হসন্ত দিয়েছি ন যেহেতু অর্থাৎ পূর্বের হরকতের সঙ্গে পড়তে হবে তাকে, এখানে ন নিয়ে এসে এখন এটাকে ওয়া ইন, এটাকে সহজ ভাষায় বাংলা যেহেতু এই দিক দিয়ে সহজ হয় এখানে আমি এখানে লিখে দিলাম ওয়া ইন। এই এখান থেকে এটা কি হয়ে গেল ওয়া ইন। তারপরে তা, তায়ের একক কি ত, তায়ের উপরে কি আছে পেশ, পেশকে আমরা কি হিসাবে নিয়ে আসি উকার। তারপরে সমান সমান তয়ুসুকারে তু, তারপরে দেখতেছি আমরা বা, বাইর একক কি ব, বাইর উপরে কি আছে সাকিন আছে, তাহলে এটা হসন্ত, তাহলে সমান সমান এখানে বয়ে আসলো। তারপরে তুব, এটা হচ্ছে দাল, দালের একক কি দ, দয়ের উপরে কি আছে পেশ, এটা কি নিয়ে আসলাম হুসুকারে নিয়ে আসলাম, দয় হুসুকারে দু, তাহলে সব মিলে কি হলো এই দিক দিয়ে যদি আমরা পড়ি তুবু দু, এখানে আমি সহজ ভাষা এই দিক দিয়ে নিয়ে আসলাম তুবু দু। তারপর আমি এখানে এই দুইটাই সমষ্টি করে এখানে এভাবে নিয়ে আসলাম ওয়া ইন তুবু দু, ওয়া ইন তুবু দু। তারপর আমি এখানে কিন্তু এই যে নয়ের উপরে একটু আমি আন্ডারলাইন দিয়ে দিলাম, একটু তাকে বাউন্ডারিতে নিয়ে আসলাম, তার মানে আমাদের এখানে বুঝতে হবে নটাকে, কাকে বুঝতে হবে এই নটার খেলা। এখন যেহেতু গুন্না হবে নুন সাকিনের পরে তা এসেছে, এই তা আসার কারণে আমরা মূল কিভাবে পড়ব আমি এখানে কিন্তু সেটা নিয়ে আসলাম ওয়া ইং, ইং, এই নটা কিসে পরিবর্তন হয়ে গেল অনেক স, তাই না, পড়াটা কিসে পরিবর্তন হয়ে গেল নটা অনেক সময় পরিবর্তন হয়ে গেল। ওয়া ইন তুবুদুকে আমরা পড়ব কি ওয়া ইন তুবুদু, হ্যাঁ মূল পড়াটা কি হবে তাহলে বুঝতে পারছেন এই নটা অনেক সময় রূপান্তর হবে, কখন হবে যখন নুন সাকিনের পরে যদি ইকফার 15 হরফের কোনো একটি হরফ যদি হয়, নুন সাকিনের পরে যদি এখানে আমি তায়ের জায়গায় এখন সা দিয়ে দেই, তায়ের জায়গায় কি দিয়ে দিলাম সা দিয়ে দিলাম, সা কার হরফ ইকফার হরফ, তাহলে এখানে কি হবে ওয়া ইন তায়ের জায়গায় এখানে তয়ের জায়গায় আমি সা বানাই দেই, হ্যাঁ তাহলে কি হবে ওয়া ইন সুবদু, সা হয়ে গেল তাই না। যদি আমি এখানে সায়ের পরে কি আছে জিম যদি আমি দেই, এখানে যদি আমি জিম দেই, একেবারে এই দিক দিয়ে ঠিক আছে বরাবর, তাই না। আমি যদি এখানে জিম দেই, কি দেই জিম দেই, এখানে জিমের কি জ পেশ, তাই না। আপনারা কি বুঝতেছেন, মানে আমি আপনাদের খুব সহজ ভাষায় একটা একটা করে যাতে বুঝাচ্ছি, এভাবে বুঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে নুন সাকিন বা তানবিনের পরে এই বর্ণগুলো যদি আসে তখন সেটা নটা অনেক সময় রূপান্তর হবে। এখানে ওয়া ইন জুবুদু, ওয়া ইন জুবুদু, এই যে ওয়া ইন জুবুদু, এখানে মূলত পড়াটা কি হবে পরিপূর্ণ পড়া পরিবর্তন হয়ে হবে, এটা এটা পরিবর্তন হয়ে মানে এখান থেকে এটা পড়াটা পরিবর্তন হয়ে ফাইনালি ওয়া ইন পড়তে হবে জুবদু। জিমের পরে কি আছে দাল, আমি যদি এখানে জাল দেই দাল দেই, দাল দেই তাই না, এখানে আমি কি দিলাম দাল, তাহলে কি হবে হ্যাঁ বুঝতেছেন আপনারা কি হবে ওয়া ইন দুবুদু, তাই না। এই ওয়া ইন দুবুদু থেকে ফাইনালি কি পড়তে হবে ওয়া ইন দুবুদু। দালের পরে যদি আমি জাল দেই, জাল দেই একই তো থাকলো তাই না, শুধু নক্তা দিয়ে দিলাম, তাহলে এখানে জ চলে আসলো,
এখানে বুঝতেছেন আপনারা? দাল, তারপর কি জাল, র কিন্তু নাই এখানে, দাল জাল ঝা, ঝা যদি আমি নিয়ে আসি, ঝা নিয়ে আসলাম, এখানে জয়ের জায়গায় আমি ঝ দিয়ে দিলাম, ঠিক আছে? ফর্মাটা একই থাকবে, শুধু এইভাবে হবে, তাই না? তাহলে কি হবে? ওয়াইন জুবদু থেকে হবে ওয়াইন জুবদু। ঝায়ের পরে কি আছে? সিন আছে। যদি আমি সিন নিয়ে আসি, সিন, সিনের আমি কি নিলাম? ছয় নিলাম, তাই না? এখানে এভাবে হবে, হ্যাঁ এই দিকে হবে। আচ্ছা যাই হোক, আপনারা তো বুঝতেছেন। সুবুদু না, আচ্ছা ওয়াইং সুবুদু, তা বুঝতেছেন? এখানে কি হলো? সুবুদু। যদি আমি শিন নিয়ে আসি তাহলে কি হবে? সব জায়গায় শুধু ওটা পরিবর্তন করতে হবে, তাই না? সুবুদু হয়ে গেছে। ওয়াইং সুবুদু, সিন সিন সোয়াদ দাদ। যদি আমি সোয়াদ নিয়ে আসি তাহলে সোয়াদ, তাহলে কি হবে? সুবুদু, সুবু, তাই না? সোয়াদ, সোয়াদের ছয় নিয়ে আসলাম, যাই হোক। সদিও বোঝা যায়। ওয়াইং সুবুদু, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে একটু কি হবে? সুবুদু, ওয়াইং সুবুদু। দাদ যদি হয় তাহলে ওয়াইং দুবুদু, কি হবে? ওয়াইং দুবুদু, ওয়াইং দুবুদু। এটা কি? ডাল, পেশ, দুবুদু। তাই না? সাদ দাদ, তারপরে কি আছে? ত। এখানে যদি আমি ত দেই, কি হবে? তুবুদু, তাই না? ওয়াইং তুবুদু, তুবুদু। তুবুদু। যদি আমি জ নিয়ে আসি, ত জ, তাহলে ওয়াইং জুবুদু। আইন যদি নিয়ে, আইন তো নাই, ত জ, ফা কফ কাফ, যদি আমি দেই ফুবুদু, কি হবে? ফুবুদু। ফা যদি নিয়ে আসি, ওয়াইং ফুবুদু। যদি আমি কফ নিয়ে আসি, ওয়াইং কুবুদু, কুবুদু, ওয়াইং কুবুদু। যদি আমি কাফ নিয়ে আসি, ওয়াইং কুবুদু, ওয়াইং কুবুদু। তাহলে সহজ ভাষা আমি একটা দিয়ে, একটা উদাহরণ দিয়ে কিন্তু আপনাদেরকে এই 15টি বর্ণ বুঝিয়ে দিলাম। বুঝতে পারছেন? মূলত মানে একটা বর্ণ দিয়ে এটা যদি বুঝেন, পরে আপনি সবগুলোই বুঝতে পারবেন।
তাই না? এই 15টি বর্ণটা আপনাদেরকে মুখস্থ করা জরুরি। তা সা জিম দাল জাল জা, তা সা জিম দাল জাল জা, পড়েন দেখি। তা সা জিম দাল জাল জা, 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 সিন শিন সাদ দাদ তা 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 জা, ফা কফ কাফ, 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 তা সা জিম দাল জাল জা, 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 সিন শিন সাদ দাদ তা 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 জা, ফা কফ কাফ, ফা কফ কাফ, ফা কফ কাফ, মাশাআল্লাহ, আশা করি হয়ে গেছে, তাই না? ইনশাল্লাহ হয়ে যাবে, আরও কিছুক্ষণ প্র্যাকটিস করবেন আর ইনশাল্লাহ হয়ে যাবে। তো ইকফা এটাই কিন্তু মূল আর কি বেশি বড়। আমি এবার যেহেতু আপনারা যুদ্ধ করতে আছেন, অনেক যুদ্ধের ট্রেনিংগুলো অনেক নিয়েছেন, তো এবার একেবারে বড় বড় অস্ত্র আর কি দিয়ে দিচ্ছি, যে দেখি এবার বড়টা নিতে পারেন কি পারেন না। একেবারে 15 কেজি ওজনের দিয়ে দিচ্ছি, কি বলেন? হ্যাঁ, এর আগে মুখস্থ করলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে না? জি জি জি, অবশ্যই অবশ্যই, এইটাই সবচেয়ে বেশি আর কি, সবচেয়ে বড় নুন সাকিনুন তানবিনের পড়ার যে নিয়মটা সবচেয়ে বেশি হলো 15টি। এটা আর কোনটার আছে? একটা 4টে নিয়মের আছে, এর মধ্যে একটা যেটা মূল বেশি বর্ণটা 15টা। আর মনে করেন কয়টা বাকি থাকলো? ওইদিকে 6 6 13টা, একটার আছে একটা, আর দুইটা 6টা 6টা 12টা, খুব সহজ ওগুলো। এই জন্য আজকে আগে এটা ইকফা যেহেতু আসছে, তো ইকফার গুন্নাটা এটাই কিন্তু কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে বেশি পরিমাণে এসেছে। এই গুন্নাটা এইটা, অর্থাৎ গুন্না যে আমরা যে গুন্না করে যে পড়ি, পড়াগুলো যে পড়ি, তাই না? এই যে আমরা গুন্না করে কত সুন্দর করে গুন্না করে পড়ি না? হ্যাঁ, ইয়া ইহল কাফিরুন লা আবদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আনতুম, এই যে নুন সাকিনে পরে তা, এটা যেটা বললাম আপনাদেরকে, তা তা সা জিম দাল, ওয়ালা আনতুম, এই যে আনতুম,
আং গুন্নাটা যে করলাম মূলত তো ওখানে ন আছে, কিন্তু নটাকে আমরা অনেক সময় মতো পড়ি। কেন পড়ি? এটা হচ্ছে নিয়ম, কারণ নুন সাকিনের পরে তা আসছে, তা হচ্ছে ইকফার হরফ। ইকফা অর্থ নাকের ভিতর লুকাই গুন্না করে পড়তে হয়। এই জন্য ওখানে আমরা ওয়া ইন না পড়ে আন না পড়ে পড়ি কি পড়ি? আং তুম। তাহলে আং তুম, হ্যাঁ অনেক সহ হবে। তাহলে এই যে পড়ি গুন্নাস যে সেক্টর যেটা আছে ইনশাল্লাহ সেটাও আলহামদুলিল্লাহ আমাদের, হ্যাঁ অনেক কিছু জানা। জি জি জি, আমরা তো এদিকে তো আলহামদুলিল্লাহ হরকত বলেন, মদ বলেন, এগুলো আলহামদুলিল্লাহ আমরা সব কিছু কমপ্লিট আমাদের হয়ে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ আমরা বর্ণগুলো তো বর্ণ যেটা যৌক্তিক যখন বর্ণ হয়, অর্থাৎ যৌগিক যখন হয়, যুক্ত যখন বর্ণ হয়, সেই যুক্ত বর্ণগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি প্রায় কয়েকটা ক্লাস করে আলহামদুলিল্লাহ যুক্ত বর্ণগুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা যে কোনো বর্ণ যদি দেখি, আমরা মাথা দেখেই বলতে পারি এটা এই বর্ণ, এটা ওই বর্ণ, তাই না? তাহলে মূল যেগুলো ভয় সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কেটে গেছে। মেন যে জায়গাগুলো আলহামদুলিল্লাহ সেগুলো আমাদের কমপ্লিট। এখন আমরা সহি শুদ্ধভাবে পড়তে গেলে আমরা মনে করেন গুন্না কিভাবে করব, তারপর মাখরাজ এর আগেও একটু বলছিলাম, ইনশাল্লাহ সেটাও আমি ইনশাল্লাহ নিয়ে আসব। আগে এই গুন্নাটা হয়ে যাক, এই গুন্নাটা হয়ে গেলে তারপর ইনশাল্লাহ আমি মাখরাজের যে টেকনিকটা সহজ ভাষায় কিভাবে কোনটা চাপ দিয়ে, কোনটা নরম করে, কোনটা শক্ত করে, এভাবে আরও কি বলছিলাম, তাই না? ইনশাল্লাহ সেটাও খুব সুন্দরভাবে আমাদের হয়ে যাবে। হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা এগুলো শেষ হয়ে গেলে আমরা একেবারে সূরা, যেমন সূরা ফাতিহা, রমজান মাস আপনাদেরকে অর্থাৎ শেষের দিকে আমি সূরা ফাতিহা দিয়েছিলাম এক একটা করে আয়াত এবং সুন্দর করে দিয়েছিলাম। ইনশাল্লাহ আমরা অন্যান্য সূরা যেগুলো আমাদের আছে, যেই সূরাগুলো আমাদের নামাজে আমরা পড়ি, সেই সূরাগুলো আমরা কীভাবে সহি শুদ্ধ করব, ইনশাল্লাহ প্রত্যেকটা এক একটা করে আয়াত দিয়ে আপনাদেরকে খুব একেবারে সুন্দরভাবে কোন জায়গায় কিভাবে কি হবে না হবে, কোথায় গুন্না হবে, কোথায় গুন্না হবে না, ইনশাল্লাহ প্রতিটি বিষয় একেবারে বিস্তারিতভাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝাই দেবো। ইনশাল্লাহ আপনারা শুধু সাথেই থাকেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে, ওটা কলকলা, কফ ত বা জিম দাল, ওটা কলকলা মানে প্রতিধ্বনি, ইকো। হ্যাঁ হ্যাঁ, ওখানে যেহেতু তাসদিদ আছে, হ্যাঁ অতাব, এই যে তাব, এই যে একটা প্রতিধ্বনি, এইটা ইকো একটা জায়গায় থেমে গেলে দেখবেন ওটা আবার কি হয়, বাড়ি মারে। বদ্ধঘর যদি থাকে, মনে করেন কোনো দরজা জানলা বা নাই, এমন জায়গায় বাতাস প্রবাহিত হয় না, ওই জায়গায় কথা বলবেন আপনি, দেখবেন আপনার কথাটা আবার রিপ্লে হয়। এই যে রিপ্লে যেটা হয় এইটা হচ্ছে ইকো, এইটা হচ্ছে কলকলা। তো আমাদের কথাটা তাব, এই যে তাব, আমরা থামলাম কিন্তু থামার পরে একটা কি হইলে ওই যে ধাক্কা আসলো, এটাই হচ্ছে কলকলা। ওটার বর্ণগুলো হচ্ছে 5টা, কফ ত বা জিম দাল। ওগুলো যদি হয় তাহলে এই যেমন তুবো বায়ে সাকিন হয়ে গেছে, এই বায়ে সাকিন হওয়ার কারণে বাটাকে তুবো কলকলা করে পড়তে হচ্ছে, প্রতিধ্বনি করে পড়তে হচ্ছে। ইনশাল্লাহ যখন যখন আমাদের পড়াগুলো আসবে, হ্যাঁ ইনশাল্লাহ ওটাও হয়ে যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। হ্যাঁ জি বলেন। আলহামদুলিল্লাহ, জি বলেন যদি হয়। অবশ্যই অবশ্যই, মাশাআল্লাহ। বলেন, এখানে আসেন, এদিকে আসেন, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, এখানে আসেন, এখানে দাঁড়ান, এদিকে মুখ করেন, অসুবিধা নেই। জি হ্যাঁ, এদিকে মুখ করে বললেও হবে। জি জি তা সা জিম দাল জাল ঝা হি সিন সোয়াদ দোয়াত তো জো জি, ফা কফ কফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মুখস্থ হয়ে গেছে তো। আলহামদুলিল্লাহ, কে বলে পারবে না? আলহামদুলিল্লাহ, আমাদের সবাই পারবে। মাশাআল্লাহ, ওদিকে নাও দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। ইনশাআল্লাহ আমার এখানে আলহামদুলিল্লাহ যে ভুলে গেছেন, করেন নাই, পড়ছেন ভুল হচ্ছে, পারতেছেন না, আমি সবাইকে নিয়ে ইনশাআল্লাহ এটার আয়োজন করেছি। জি হ্যাঁ, গইন কফ, জি 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 জি, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জি জি জি, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে
আবার পড়ার মধ্যে যেইগুলো আসবে ওইগুলো ইনশাল্লাহ সেগুলোও তার মধ্যে রিপিট করে দেবো ইনশাল্লাহ। যেমন আজকে কলকলার একটা আসলো, তো কলকলার সাবজেক্টটা আপনাদেরকে আবার সুন্দর করে আমি বলে দিলাম। কফ তবা আজিম দা আলাইফা সরফে যদি সাকিন হয় তখন কলকলা করে পড়তে হয়। এইভাবে যে বর্ণগুলো আমরা তো আলহামদুলিল্লাহ পড়বো। এখন তো মনে করেন আমরা এখনও ট্রেনিংয়ে আছি, এখন আমরা মনে করেন গাড়িতে মানে ওভাবে চলতেছি না, এখন আমরা মাঠেই কাজ করতেছি আলহামদুলিল্লাহ। যখন আমরা পড়তে যাব পড়বো, যখন কোরআনে পাকের যে আয়াতগুলো আছে প্রত্যেকটা আয়াত যখন এক একটা আয়াত আমরা পড়বো, এক একটা আয়াতের মধ্যে যে বর্ণগুলো আসবে, যে পড়াগুলো আসবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটাই খুব ভেঙে ভেঙে খুব সহজ ভাষায় ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইস্তেকামত দান করে, সবাইকে শেষ পর্যন্ত যেন থাকার তৌফিক দান করেন। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, আমি ওই বইটার কাজ করতেছি, আর ওটা ইনশাল্লাহ প্রিন্ট হয়ে গেলে সেটা করব, এবং ওটা হওয়ার পর যে ভিডিওগুলো আমরা করতেছি ছাড়তেছি সেই ভিডিওগুলোর ডিসক্রিপশনে আমি ইনশাল্লাহ সেই আমার পিডিএফ ফাইল যেটা থাকবে ইনশাল্লাহ সেটিও আমি প্রত্যেক ডিসক্রিপশনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ডিসক্রিপশন থেকে কেউ যদি ভিডিও দেখে এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনার অর্থাৎ এই পিডিএফ বইটা যেটা এটাও যদি কেউ পেতে চায় তাহলে ডিসক্রিপশনে ডাউনলোডের লিঙ্ক থাকবে, সেখান থেকে বইটাও ডাউনলোড করে পড়তে পারবে ইনশাল্লাহ। আরও সহজ হবে ইনশাল্লাহ। আমি চিন্তাভাবনা খুব আমার অনেক আছে ইনশাল্লাহ, চিন্তা করতেছি আর অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। বাদ বাকি আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, বাস দোয়া এবং সাপোর্ট আপনাদের চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দিনিল জুদি ওয়াল কারমি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন মাওলা সহজ উপায়ে কোরআন শিক্ষার আজকে 24তম পর্বে মাওলা নুন সাকিন এবং তানবিনের যে পড়াগুলো রয়েছে ইকফার গুন্না এইসব সম্পর্কে মাওলা রব্বুল আমিন খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি মাওলা। রব্বুল আমিন যারা ক্লাস করছে, যারা লাইভ যারা দেখে মাওলা, প্রোগ্রাম যারা দেখে, ভিডিওগুলো যারা দেখে, সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক তুমি দান করো মাওলা। সকলের জন্য কোরআনে পাক পড়া মাওলা তুমি সহজ করো, আসান করো মাওলা। তোমার হাবিব আলাইহিস সালামের সাদকায়ে মাওলা এর উত্তম থেকে উত্তম প্রতিদান আমাদেরকে তুমি দান করো। কল্লাত হাইলাতি আনতা ওয়াসিলাতি ইয়াদরিকনি ইয়া রাসূলুল্লাহ আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।